আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমি আপনাদের খেদমতে এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে যে কোনো আদর্শ সন্তানের হৃদয় কেঁপে উঠবে এবং যে কোনো মায়ের চোখে পানি চলে আসবে। একজন মা যিনি সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজের সকল ধরনের সুখ এবং শান্তিকে বিসর্জন দিয়ে সন্তানকে বড় করেছেন, সন্তানের জন্য রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছেন। সেই মাকেই সন্তান হত্যা করে তারই ঘরে পুঁতে রেখেছে তার নেশাগ্রস্ত ছেলে। কেন? কারণ তার মা তাকে ভালো হতে বলেছিল, মা তাকে কর্ম করতে বলেছিলেন, মা চেয়েছিলেন তার সন্তান যেন নেশার পথ ছেড়ে সঠিক পথে যেন চলে আসে। এটাই মায়ের অপরাধ ছিল। কিন্তু অনলাইন জুয়া এবং নেশার অন্ধকারে ডুবে যাওয়া এক বিবেকহীন মন সেই উপদেশ মেনে নিতে পারেনি। প্রিয় ভাইরা, এটি শুধুমাত্র একটি হত্যার ঘটনা নয়, বরং এটি হচ্ছে আমাদের সমাজের বাস্তব প্রতিচ্ছবি। এটা হচ্ছে সমাজের ভয়াবহ বাস্তবতা। আজ অনলাইন জুয়া নীরবে হাজার হাজার তরুণের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। একসময় জুয়া খেলতে হলে নির্দিষ্ট কোনো স্থানে গোপনে যেতে হতো, কিন্তু এখন ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে জুয়ার আসর বসে যায়। কেউ দেখছে না, কেউ জানছে না, কিন্তু একটি পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জুয়ার মধ্যে প্রথমে আসে লোভ, তারপর এই জুয়ার প্রতি আসক্তি আসে, এরপর এই জুয়ার জন্য প্রচুর পরিমাণে ঋণ করতে হয়, এরপরে থাকে এই জুয়ার মধ্যে মিথ্যা, প্রতারণা ও চুরি। আর অনেক সময় সেই পথ গিয়ে শেষ হয় অপরাধ, সহিংসতা এবং পরিবার ভাঙ্গনের মধ্যে। যে সন্তান এক সময় মায়ের কোলে মাথা রেখে ঘুমাতো, সেই সন্তান যখন জুয়া এবং নেশার কবলে পড়ে, তখন তার কাছে মা বাবার সম্মান, ভালোবাসার সম্পর্ক সবকিছুই মূল্যহীন হয়ে যেতে থাকে। ইসলামে জুয়াকে হারাম করা হয়েছে কোনো কারণ ছাড়া না। অবশ্যই এর যুক্তিসঙ্গত অনেক কারণ রয়েছে। এর যতগুলো ক্ষতি হয় তার মধ্যে প্রথম যে ক্ষতিটি হয় তা হচ্ছে জুয়া মানুষের বিবেককে ধ্বংস করে দেয়, পরিশ্রম করার মূল্যবোধ নষ্ট করে দেয়, অল্প সময়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখায়, আর শেষ পর্যন্ত মানুষকে নিঃস্ব করে দেয়, ধ্বংস করে দেয় অর্থে, চরিত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে। আজ অনেক তরুণ ভাবছে একটু খেলে দেখি, পরে আর খেলবো না। কিন্তু শয়তান প্রথমেই কোনো মানুষকে গভীর খাদে ফেলে না, সে ধীরে ধীরে অন্যায় অপরাধের দিকে মানুষকে টেনে নিয়ে যায়। প্রথমে এই জুয়ার মধ্যে 100 টাকা দিয়ে খেলে, পরের দিন 1000 টাকা, তারপর 10,000 টাকা, এরপর পুরো জীবনটাই জুয়ার টেবিলে হেরে যায়। প্রিয় অভিভাবকগণ, আপনার সন্তান সারাদিন মোবাইলে কি করছে, কার সাথে সে মিশছে, কার সাথে সে চলাফেরা করছে, কোন কোন অ্যাপগুলো তার ফোনে সে ব্যবহার করে, এই সব বিষয়ে আপনি খবর রাখুন। অভিভাবক হিসাবে, বাবা হিসাবে আপনাকে সে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত। আর প্রিয় তরুণ ভাই যারা আমরা ফোন ব্যবহার করি, আপনাদেরকে আমি বলছি, জীবনের সফলতার মধ্যে শর্টকাট বলতে কোনো কিছু নেই, যে আপনি অল্প কিছু সময়ের মধ্যে অল্প কিছু করে অনেক বড় হয়ে যাবেন। জীবনে এমন কোনো পাঠ নেই। কেউ অল্প সময়ে পড়াশোনা করে অনেক বড় হয়ে যেতে পারে না। অল্প সময় হয়তো আপনি পড়াশোনার ক্ষেত্রে একটা আইডিয়া নিতে পারবেন, কিন্তু পড়াশোনার জন্য, বড় কিছু হওয়ার জন্য সারা জীবন আপনাকে পড়ালেখা করে যেতে হবে। এভাবে অর্থ উপার্জনের ক্ষেত্রেও অল্প সময়ে অনেক ধনী হয়ে যাবেন, অল্প সময়ে অনেক কিছু অর্জন করে ফেলবেন। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। পরিশ্রম ছাড়া সম্মান আসে না। জুয়া কখনো কাউকে স্থায়ী সুখ দিতে পারে না। আজ যারা অনলাইন জুয়ার সাথে জড়িত, এখনই আপনি তওবা করুন। আজকেই এই বদ অভ্যাস থেকে ফিরে আসুন, কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধুমাত্র আপনাকে ধ্বংস করবে না, আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। মায়ের দোয়া সন্তানের জন্য জান্নাতের পথ খুলে দেয়, আর মায়ের কষ্ট, মায়ের অভিশাপ, মায়ের চোখের জল একজন মানুষের জীবনকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে দেয়। আসুন আমরা এই জুয়া নামক হারাম এই কাজ থেকে আমরা বিরত থাকি। আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সাজাই, যেভাবে চললে দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে আমরা সফল হতে পারবো। আসুন আমরা সেই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করুন।
মায়েদের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন এবং জুয়ার এই ভয়াবহ অভিশাপ থেকে এই সমাজকে মুক্ত করুন।